আজ মৌমিতা দেবনাথের ঘটনাটা শুনে আমরা ভয়ে কাঁটা হয়ে রয়েছি। মৌমিতার ওই নিথর দেহটা দেখে আমার মতো অনেক মেয়েই সেদিন মুখে খাবার তুলতে পারেনি। সারা রাত ধরে ভেবেছি কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা ওই মেয়েটিকে সহ্য করতে হয়েছে। আমিও একটি মেয়ে, আমারও একটা মেয়ে আছে, তাকে প্রোটেক্ট করব কিভাবে? প্রথমে ভাবলাম ওকে সেলফ ডিফেন্স শেখাবো, তারপর পরক্ষণেই মনে হলো সেলফ ডিফেন্স শিখিয়ে 4-5 জনের সাথে হয়তো অনায়াসেই পারবে, কিন্তু 10-12 জন শকুনের সাথে সেটা তো সম্ভব নয়। তাই আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই। আমাদের যাদের যাদের বাড়িতে পুত্র সন্তান আছে তারা তাদের ছোটবেলা থেকেই শেখায় মেয়েদের অনুমতি ছাড়া তাদের গায়ে হাত দিতে নেই। মেয়েরা ভালোবাসার জিনিস, তাদের সম্মান করতে হয়। বিশ্বাস করুন, আজও আমার বাড়িতে আমার বাবা কাকারা রেপ শব্দটা উচ্চারণ করতে লজ্জা পায়। আর আজকের দিন দেখুন, ওই ছেলেগুলির একবারও হাত কাঁপলো না, একবারও তাদের বিবেক দংশন হলো না। এক বোনের হাতে রাখি পরে অন্যের বোনের ওইভাবে সর্বনাশ করতে হাত কাঁপলো না। চলুন আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাই।